সংসদ যদি ডিবেটের জায়গা না হয়ে গালিগালাজের জায়গা হতো, জামাত শিবির ফার্স্ট হইতো। কাঠামো মুক্ত করার জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে, যে এক দফার ঘোষণা ছিল ফ্যাসিস্ট কাঠামো নির্মূল করা, সেটা নির্মূল করার জন্য সংস্কার প্রয়োজন, তাই না? যে এই মুহূর্তে এনসিপি জামাত ইসলামের মুখপাত্র এবং এনসিপি যে কাজগুলো করছে এগুলো জামাত তাদেরকে দিয়ে করাচ্ছে, শিলং ফেরত, এবং তিনি শেখ হাসিনার মতো রাজনীতি করছেন। তো দেখেন, জনাব সালাউদ্দিন আহমেদের সাথে গণ অভ্যুত্থানের সময় আমি কাজ করেছি। এ প্রশ্ন নিয়ে আসবো। জনাব রাশেদ খান যদি এভাবে বলেন, আপনারও নিশ্চয়ই মনে থাকবার কথা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে একই দিনে যদি নির্বাচন এবং গণভোট হয় তাহলে একই দিনে যখন অধিবেশন দুইটা যেটি সনদে স্বাক্ষর করতে কোনো সমস্যা নেই। কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর এখন তিনি বলছেন সংবিধানের বিষয়টা একটু সাংঘর্ষিক। আপনি যে উত্তর দেন সেই সাথে যদি হুমায়রা নূরের এই বক্তব্যটাও যদি বলি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং শেখ হাসিনার মতো এখন আচরণ করছেন। এটা দিয়ে শুরু করি। জি, তার আগে একটি প্রশ্ন আপাকেই করি আমি। আপা, আপনারা কি ভবিষ্যতে ক্ষমতায় যেতে চান না? আপা, না, আমাদের সংস্কার হতে হবে, বিচার হতে হবে, বাংলাদেশের দুর্নীতি মুক্ত হবে, আগ্রাসন বিরোধী হতে হবে। মানে ক্ষমতায় যেতে চান কিনা, এইগুলো নিজে করার জন্য ক্ষমতায় যেতে চান কিনা? না, আমাদের এজেন্ডা আমরা ক্লিয়ার। ক্ষমতায় যাওয়ার প্রশ্নে আমরা এখনো সিদ্ধান্ত আমরা পরে নেব। আগে মানুষের জন্য যে রাজনীতিটা করতে এসেছি, যে সংস্কারের জন্য এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, যে ফ্যাসিস্ট কাঠামো মুক্ত করার জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে, যে এক দফার ঘোষণা ছিল ফ্যাসিস্ট কাঠামো নির্মূল করা, সেটা নির্মূল করার জন্য সংস্কার প্রয়োজন, তাই না? এই সংস্কারের জন্যই তো ঐক্যমত্য কমিশন বসেছিল, সবাই ঐক্যমত্য হয়েছিল, এখন কথা পরিবর্তন করে ফেলছে। আচ্ছা, আমি আপনাকে যে প্রশ্ন করলাম উনি সেই প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে আমি ছিলাম। এমনকি যে আলোচনা হয়েছে, অনেক আলোচনার প্রস্তাব আমি করেছি। সেগুলো অনুযায়ী পরবর্তীতে ঐক্যমত্য কমিশনের সভাপতি, সহসভাপতি আলী রিয়াজ স্যার সেই অনুপাতেও কাজ করেছেন। এমনকি আমাকে শেষের বৈঠকগুলোতে আমাকে ধন্যবাদও দিয়েছেন। কারণ যেখানে সিদ্ধান্তহীনতা ছিল, মানে সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারছে না, তখন আমি তাদেরকে বেশ কয়েকবার পরামর্শ দিয়েছি যে আপনারা এই কাজগুলো করতে পারেন। এবং আমার এই বক্তব্যের প্রেক্ষিতে আমাকে অনেকে ধন্যবাদ দিয়েছে। মানে ঐক্যমত্য কমিশনে যে সকল বর্ষিয়ান রাজনীতিবিদরা যেতেন তারা আমাকে বেশ অনেকবার ধন্যবাদও দিয়েছেন। এখন আসি, আপা যে জুলাই জাতীয় সনদের কথা বলছেন সেই সনদের বিষয়ে। দেখেন, সেখানে স্বাভাবিকভাবে বিএনপি তো জামাত করে না, আবার জামাত বিএনপি করে না, এনসিপি তো জামাত বিএনপি দুইটা একসাথে করে না, তারা এখন জামাত করে। তো এখন জি না, সরি, বুঝি না, আবার এনসিপি জামাত করে। আবার বলেন। আমারটা শেষ করি। না, আমি শুনতে পাইনি দেখে আবার জিজ্ঞেস করলাম। আপনার কথার সময় কিন্তু আমি চুপ ছিলাম। না না না, আমি জিজ্ঞেস করছি, শোনেননি, এটা আপনার দুর্ভাগ্য। আপনি যখন টকশো দেখবেন তখন আপনি শুনে নিয়েন। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, তো এখন সমস্যা হয়েছে যে সেখানে ভিন্নমত ছিল, এনসিপির কিছু ভিন্নমত ছিল, জামাতের কিছু ভিন্নমত ছিল, বিএনপিরও কিছু ভিন্নমত ছিল। এবং যেহেতু ভিন্ন ভিন্ন দল, এখন আপনি যদি আমাকে বলেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন 100টি প্রস্তাবনা দিয়েছে, আপনাকে 100টাই মানতে হবে, আপনি কি মানবেন? বিএনপির কর্মসূচি আলাদা, জামাতের কর্মসূচি আলাদা, এনসিপি বা অন্যান্য দলের কর্মসূচি আলাদা থাকা খুব স্বাভাবিক। যদিও তাদের কর্মসূচি এখন এক হয়ে গেছে, তারা এখন একসাথে বিভিন্ন ইস্যুতে সমাবেশ করছে, যেহেতু জোট বেঁধেছে। তো বিএনপি সেখানে কিছু বিষয়ে তারা মতপার্থক্য প্রকাশ করেছে। কিন্তু আপনি যেটি করলেন, আপনি আমাদেরকে দিয়ে স্বাক্ষর করালেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে যে পুস্তক আমাদের হাতে আপনি তুলে দিলেন, সেখানে নোট অফ ডিসেন্ট ছিল। কিন্তু পরবর্তীতে আপনি যে গণভোটে গেলেন, আমরা তো ঐক্যমতে আসলাম যে একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন। জামাত বলেছিল যদি বাংলাদেশে আগে গণভোট না হয় এদেশে কোনো নির্বাচন হবে না। তারপরে নির্বাচন হয়েই তো গেছে, জামাতে অংশ নিয়েছে। তো দেখেন, পরবর্তীতে এই যে আপা বলল না, পড়িয়ে পড়িয়ে আমাদেরকে শোনাইলো, শেখাইলো, তো আপা মনে হয় যে জিনিসটা বলেননি সে জিনিসটা আমি বলি। প্রশ্ন কয়টা? একটা। আর মানে প্রশ্ন 4টা, উত্তর কয়টা? একটা। এখন আমাকে বলেন যে আপনি তো আসলে এই যে আমাকে এক ধরনের বলা যায় যে এই প্রশ্নে আমাকে জবরদস্তি করলেন। সেই সময় বিএনপির সংগ্রামী মহাসচিব তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে বিএনপি
যে সংস্কারের ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে সেই সংস্কারগুলো বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবে। এখন আসি বিএনপি কি সংস্কার ঐক্যমত পোষণ করেছিল। বিএনপি সাংবিধানিক সংস্কার পরিষদ একই দিনে শপথ নিতে হবে এবং এই দুইটা হতে হবে, বিএনপি এই ব্যাপারে ঐক্যমত পোষণ করে নাই। কিন্তু সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, তিনি কি বলেছিলেন গণভোটের ব্যাপারে, জি গণভোট এবং নির্বাচনের, গণভোটের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে মানে একই দিনে স্বাক্ষর করতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা তো নাই, কিন্তু করলো না তো। আপনি মানে আমার কথা বুঝতেছেন না, একটু মানে শুনলেই বুঝবেন। বিএনপি একই দিনে জাতীয় নির্বাচন আর একই দিনে গণভোট এই ব্যাপারে সম্মত হয়েছে। স্বাক্ষর করার ব্যাপারে স্বাক্ষরও তো করেছে, সম্মত হলে স্বাক্ষর করবে না? কিন্তু স্বাক্ষর কোথায় করলো? স্বাক্ষর করেছে যে পুস্তক, মানে জুলাই জাতীয় সনদের যে বইয়ে নোট অফ ডিসেন্ট ছিল সেই বইয়ে বিএনপি স্বাক্ষর করেছে। আমরাও করেছিলাম, আমি এই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, আমি নিজেও স্বাক্ষর করেছিলাম। কিন্তু পরবর্তীতে আপনি সেইটাকে বাদ দিয়ে আপনি গেজেট প্রকাশ করলেন ওই নোট অফ ডিসেন্ট বাদ রেখে। এখন আপনি পরবর্তীতে বিএনপিকে আপনি বাধ্য করতে চাচ্ছেন যে এই নোট অফ ডিসেন্ট থাকবে না। তাহলে 9 মাস আপনি কেন আলোচনা করলেন? 9 মাস কেন আপনি সময় নষ্ট করলেন? প্রতিদিন আপনি লাখ লাখ টাকা কেন নষ্ট করলেন? তাহলে আপনি আপনার যেটা ভালো লাগে সংস্কার করতে চান, আপনি অভ্যর্থনের পরে আপনি 3 মাসের মধ্যে আপনি বলে দিতেন যে এটা সবাইকে মানতে হবে, যারা যারা মানবে না তারা বাদ। আপনি কেন আলোচনা করলেন? আলোচনা মানে কি? আমার মতামত আপনাকে শুনতে হবে, যতটুকু ঐক্যমতে আমরা এসেছি ততটুকু বাস্তবায়ন করতে হবে। কিন্তু বিএনপির সাথে আপনি পরে ধোঁকাবাজি খেলেছেন। বিএনপি কিন্তু বারবার বলেছে যে আমি এতটুকু পারবো, এবং নির্বাচনে যাওয়ার আগে বিএনপির তো 31 দফা ছিল সংস্কারের দফা। আপনার জামাতের কি সংস্কারের দফা ছিল? যুগবাদ আন্দোলনের সময় তো আপনারা বলেন নাই যে আমাদের নেতৃত্বে এখন তো 11 দলীয় জোট করেছেন, তাই না? নির্বাচনের পরে, নির্বাচনের আগে কিংবা সেই যে সময় আওয়ামী লীগ ক্ষমতায়, সে সময় কেন বলেন না যে আমরা জামাতের নেতৃত্বে আরেকটা যুগবাদ আন্দোলন করব? আমরা বিএনপির নেতৃত্ব তো একটা আন্দোলন হয়েছে, তাই না? আপনার নেতৃত্বে আপনি সংস্কারের প্রস্তাবনা কেন দেন নাই? আজকে আপনি জাতীয় সংসদে দাঁড়িয়ে যে বড় বড় কথা বলছেন, একটা কথারও তো যুক্তি নাই। আপনি তো প্রতারণা করেছেন। কোন কথাটা? জামাত যে কথাগুলো বলছে, তাই না, সেই কথাগুলোর যুক্তি কোথায়? বিএনপি ওই সময় যা বলেছিল এখনো তাই বলছে। আপনি তো এখন ওই মানে খণ্ডিত বক্তব্য প্রচার করতে পারেন না। বিএনপি বলেছিল যে একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট, এটা তো সত্য। বিএনপি স্বাক্ষর করেছিল, এটাও সত্য। কোথায় স্বাক্ষর করেছিল? যেখানে নোট অফ ডিসেন্ট ছিল। জামাত এসে বলছে এই নোট অফ ডিসেন্ট তো পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার বাদ দিয়েছে, সুতরাং তোমাকে সমস্তটাই মানতে হবে। তো বিএনপি তো ওই সময় মানে নাই। বিএনপির মহাসচিব যে বিবৃতি দিয়েছিল সেখানেও বলেছে যে আমরা এটা মানতে পারছি না, আমরা এতটুকু সংস্কার করব যতটুকু ব্যাপারে আমরা সম্মত হয়েছি। এবার আপার কথা আছে, আপা অনেকগুলো কথা বলেছেন। জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি নিজে একজন সংবিধান, আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি স্বীকার করেছেন এক সালাউদ্দিন আহমেদের চাপেই তো আপনারা বাঁচতে পারছেন না। বাকিরা যখন কথা বলা শুরু করবে সংসদে তো টিকতে পারবেন না। হ্যাঁ, তাদের একজন নেত্রী খুব ভালো কথা বলেছে, আমি শুনেছি 21 টেলিভিশনের টক শোতে। ঠিক এই কথাগুলো কিন্তু আমি কয়েকদিন ধরে বলছি যে এই মুহূর্তে এনসিপি জামাত ইসলামের মুখপাত্র, এবং এনসিপি যে কাজগুলো করছে এগুলো জামাত তাদেরকে দিয়ে করাচ্ছে। এবং এই কথা বলার কারণে আমি দেখলাম একজন বুদ্ধিজীবী, জামাতের বুদ্ধিজীবী আমাদের সামান্তা আপাকে ব্যাপকভাবে তিনি অপমানিত করেছেন। আমি সামান্তা আপাকে ধন্যবাদ জানাই যে অন্তত আমি যে কথাগুলো আপনার এই টকশোতে আগেও বলে গিয়েছি, অন্য জায়গায় বলেছি, আই থিঙ্ক আপাও শুনেছে, আমি এই কথাগুলো কিন্তু বারবার বলার চেষ্টা করেছি যে এই মুহূর্তে জামাতের কোনো রাজনীতি নাই। এই মুহূর্তে এনসিপি মূল রাজনীতি করছে, জামাতের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছে। ওই যে আমি বললাম না, আপা যে কথা শুনতে পাইনি সেই কথা এখন বলি। আমি বলেছিলাম যে এনসিপি তো এখন জামাত করে। কেন বলেছিলাম? আগে করতো না। আগে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল যে জামাত তো ভারতের এক্সটেনশন, মানে ভারতের আর একটি তৈরি দল। এমনকি নাহিদ ইসলাম বলেছিল যে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। এছাড়া হাসনাত আব্দুল্লাহ বলেছিল, এইভাবে সাংবাদিকের কাছে প্রশ্ন করেছিল যে জামাত কি একটা ইসলামিক দল? আমি এই জন্য বলছি যে এই জামাতকে নিয়ে এনসিপি এত এত কথা বলেছে, পরবর্তীতে তাদেরকে জামাত আসন ছাড় দিয়েছে। কারণ কি? কারণ জামাত দেখলো এনসিপি ছাড়া আমাদের কিচ্ছু হবে না। তার মানে কি? তার মানে এই মুহূর্তে এনসিপি মূল রাজনীতি করছে, আর জামাত ওই যে আগে বলেছিল না বাপ আর সন্তান, মানে জামাতের সেক্রেটারি জেনারেল কি বলেছিল যে এনসিপি আমাদের সন্তান, ওইভাবেই তো বক্তব্য দিয়েছিল, তাই না? তো আজকে কি হয়েছে? এনসিপি বাপ হয়েছে আর সন্তান হয়েছে জামাত। এই কথাগুলো আমি আবার একটা কথা শেষ করি। এই জায়গায় থাকবো। আপা একটা কথা বললো যে
আপনার শিলং ফেরত, এবং তিনি শেখ হাসিনার মতো রাজনীতি করছেন। তো দেখেন, জনাব সালাউদ্দিন আহমেদের সাথে গণ অভ্যুত্থানের সময় আমি কাজ করেছি, যখন অন্যান্য নেতৃবৃন্দ জেলে, এরপরে জনাব সালাউদ্দিন আহমেদ এবং আমি অনেকগুলো পরিকল্পনা করেছি। সুতরাং আমি নিজে সাক্ষী যে জনাব সালাউদ্দিন আহমেদ এই গণ অভ্যুত্থানে ছিলেন। আপনারা তাকে বারবার শিলং ফেরত, রয়ার এজেন্ট এগুলো বানাচ্ছেন। এই রাজনীতি কে করতো? শেখ হাসিনা করতো। সুতরাং আজকে আপনি তার বিরুদ্ধে যে অভিযোগটা করলেন যে শেখ হাসিনার স্টাইলে রাজনীতি করছে, আপনারা এই যে তকমা দেওয়ার যে রাজনীতি করছেন, আপনাদের রাজনীতি তো শেখ হাসিনার স্টাইল। এই স্টাইলগুলো আপনারা যতক্ষণ না পর্যন্ত বাদ দিবেন, আপনারা নতুন বন্দোবস্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবেন না। গালিগালাজ করা, ভাইরাল হওয়া, উল্টাপাল্টা বলা, এইটা কোনো রাজনীতি না। এবং এই নতুন বন্দোবস্তের নামে এনসিপি যে রাজনীতি বেছে নিয়েছে, ঠিক আছে, হয়তো জামাতের মুখপাত্রের ভূমিকা পালন করছে। আমি যে কথা বলে শেষ করি, দেখেন এখানে শেষ করতে আমি শেষ করে দিই, আমি 30 সেকেন্ডে শেষ করে দিই। দেখেন, আজকে জাতীয় সংসদে যা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় সংসদ যদি ডিবেটের জায়গা না হয়ে গালিগালাজের জায়গা হতো, জামাত শিবির ফার্স্ট হইতো, এনসিপি ফার্স্ট হইতো। যেহেতু ডিবেটের জায়গা এবং সেখানে অভিজ্ঞ যারা এর আগে আপনার এমপি ছিল তারা রয়েছে, এবং সালাউদ্দিন আহমেদ তো রয়েছে, আপাতত নিজেই বললো যে সেই সংবিধান। সুতরাং এই ডিবেটে তারা পারছে না। সুতরাং মাননীয় স্পিকারকে আমি অনুরোধ জানাতে চাই যে একদিন আপনারা গালিগালাজের প্রতিযোগিতার আয়োজন করেন, সেদিন জামাত এবং এনসিপি ফার্স্ট হবে। কিন্তু যদি সংবিধান নিয়ে আলোচনা করেন, আইন নিয়ে আলোচনা করেন, তাহলে সেখানে কোনোভাবে জামাত এবং এনসিপি পারবে না, বিএনপির ধারে কাছে আসতে পারবে না।